আজকে আমরা অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো টাইপ ভিত্তিক এমসিকিউ। আমরা শুরু করি। প্রথমে কি বলছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। অর্থাৎ এই যে অপশন গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই বাহু দৈর্ঘ্যগুলোর মধ্যে কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব সেটাই আমরা বের করব। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের নিয়মটা কি? সমকোণী ত্রিভুজে কি হয়, এই যে একটা সমকোণ থাকে, এই সমকোণের অপোজিট, এটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এই লম্বের উপর স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। অর্থাৎ এই লম্ব আর ভূমির স্কয়ারের যোগফল এই অতিভুজ, লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের যোগফল অতিভুজ স্কয়ারের সমান। এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে দেখব যে এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটাতে এটা স্যাটিসফাইড হয়। তাহলে প্রথম অপশনটাতেই দেওয়া আছে, এখানে সবচেয়ে বড় বাহু কত? 4, 4টাকে আমরা অতিভুজ ধরলাম। তাহলে দুই, এই অপশনটা যদি টেস্ট করি, 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9, তাহলে 4 আর 9 যোগ করলে কত হবে? 4 আর 9 যোগ করলে হবে 13। কিন্তু আমাদের লাগবে কত? 4 এর উপর স্কয়ার করলে হয়তো 16, তাহলে এটা হবে না। এবার আমরা পরেরটা চেক করে দেখি যে এটা কত। 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে 9, 5 এর উপর স্কয়ার করলে 25, আর 7 এর উপর স্কয়ার করলে কত? 49। তাহলে এই 9 আর 25 যোগ করলে কি 49 হবে? 9 আর 25 আমরা যদি যোগ করি তাহলে পাবো কত? 34। তাহলে এটাও হলো না। এবার আমরা এই অপশনটা টেস্ট করে দেখি। 5 এর উপর স্কয়ার করলে 25, 112 এর উপর স্কয়ার করলে 144, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 169, যেটা আবার 13 এর স্কয়ারের সমান। তাহলে এইটা আমাদের যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে সেটাকে স্যাটিসফাইড করে। অর্থাৎ যে এই দুইটা বাহুর বর্গের যোগফল এই বাহুটার বর্গের সমান। তাহলে আমাদের এইটার ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজটা গঠন করতে পারবো। সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যদি আমরা করতে চাই তাহলে সমকোণী ত্রিভুজের দুইটা রেশিও মনে রাখতে পারলেই হবে, যে 3, 4, 5 এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আরেকটা হচ্ছে 5, 12, 13 এগুলি হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। যেহেতু এটা আমাদের হয়ে গেছে তাহলে এটা চেক করার দরকার নাই। তাহলে আমরা কেমন করে চিনবো যে এই বাহুটার স্কয়ার এই বাহুটার স্কয়ারের যোগফল এই বাহুটার স্কয়ারের সমান, আবার এই বাহুটার স্কয়ারের যোগফল এই বাহুটার স্কয়ারের সমান। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এই দুটো অনুপাত যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব দ্রুত করতে পারবো। এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, এগুলো তথ্যভিত্তিক এমসিকিউ, একটু শুধু ইনফরমেশন গুলো মনে রাখতে পারলেই হয়ে যাবে। এবার আমরা পরেরটাতে আসি, যে নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা একটা আইডিয়া নিয়ে আগে। সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটার সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানে বলছে নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে। তার মানে আমাদের এই অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে যে কোন অপশনের ক্ষেত্রে এই যে কোনো দুইটা কোণ, অর্থাৎ এই সব ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হবে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই দুটো আমরা যোগ করি, এই দুটো আমরা যোগ করলে কত পাবো? 90। 180 থেকে যদি 90 বাদ দিই তাহলে আরেকটা কোণ হবে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কোণগুলো কত কত ডিগ্রি হলো? 40, 50, 90। তাহলে কি দুইটা কোণ সমান হলো? না, হলো না। তাহলে এটা এই অপশনটা বাদ। এবার এটা আমরা দেখি, এই দুটো যদি যোগ করি, যোগ করলে কত হবে? 110। 180 থেকে যদি 110 বাদ দিই তাহলে কত হবে? 70। তাহলে এবার কোণগুলো কি দাঁড়ালো? 50, 60, 70। এবার কি দুইটা কোণ সমান হয়েছে? না, হয়নি। তার মানে এটাও হবে না। এবার এই দুটো যোগ করি, এই দুটো যোগ করলে কত হবে? 110। 70 আর 40 যোগ করলে 110। 110 থেকে
আবার যদি 180 থেকে 110 বাদ দেই তাহলে কোনগুলো কত হবে? 70, 40, 40। তাহলে দেখা গেল এইখানে আমাদের দুইটা কোণ সমান হয়েছে। তাহলে এই কোণ যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজের আঁকা সম্ভব। তাহলে আমরা কিভাবে বের করব? এই দুটো ক্যালকুলেটর দিয়ে বের করব খুব দ্রুত। এই দুটো যোগ করে 180 থেকে বাদ দেব। বাদ দিলে দেখবো যে এইখানে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের যে কোনো একটা সমান হলেই ওই যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবারও বলতেছি, ওই অপশনগুলো যোগ করব, যোগ করে 180 থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি এই কোণটা অথবা এই কোণটা যে কোনো একটা কোণের সমান হয় তাহলে ওই অপশনটাই ঠিক, ওইটা দ্বারাই সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার আমরা পরেরটাতে আসি। পরেরটাতে বলছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? স্থূলকোণের ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে স্থূলকোণী ত্রিভুজে আমরা জানি যে একটা কোণ অবশ্যই কি 90 ডিগ্রির চেয়ে বড়। ধরলাম এটা একটা স্থূলকোণ, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। এই কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে এই বাকি যে অবশিষ্ট কোণ দুটো থাকবে এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কি হবে? ছোট হবে। তাহলে আমরা এখন এই অপশন থেকে বের করে দেখব যে কোন অপশনের মধ্যে দুইটা কোণের সমষ্টি এই অর্থাৎ এই কোণ অর্থাৎ যেখানে যে দুটো অপশন দেওয়া আছে এই এই অপশন দুটার মধ্যে কোন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রির চেয়ে ছোট। আমরা অপশনগুলো টেস্ট করে দেখি। তাহলে 30 আর 60 যোগ করলে 90, তাহলে এটা কি 90 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, কিন্তু আমাদের লাগবে 90 ডিগ্রির চেয়ে কি ছোট। এবার এটা যোগ করি, 40, 50, এটাও 90 ডিগ্রি সমান হয়ে গেছে। এটা 45, 50, 95, 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেছে। এটা যদি আমরা যোগ করি 50 আর 30 যোগ করলে 80, তাহলে এই যে 80 পাইলাম এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই দুইটা কোণ দিয়ে অর্থাৎ স্থূলকোণ ছাড়া বাকি দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে যে অপশনগুলো দেওয়া থাকবে ওই অপশনগুলোর মধ্যে আমরা যোগ করে দেখব কোন কোণ দুইটার যোগফল 90 ডিগ্রির চেয়ে ছোট, সেটাই হবে অ্যান্সার। এবার আমরা পরেরটাতে আসি। নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা এই এমসিকিউ গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, এগুলোই পরীক্ষায় আসে বারবার। কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে আমরা এখানে দেখি যে কোনো দুইটা বাহুর যোগফল, আমরা জানি যে কোনো দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেক্ষেত্রে এই দুটো যোগ করলে কত হবে? 11। তাহলে 11 কি 18 চেয়ে বড় হলো? 11 18 চেয়ে বড় হলো না। যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ওই সত্ত্বে এটা হয় না। এবার এই দুটো যোগ করি, 6 আর 7, 6 আর 7 যোগ করলে 13, 13 কি 18 চেয়ে বড় হলো? না, তাহলে এটাও হলো না। এবার এই দুটো যোগ করি, 9 আর 7, 9 7 যোগ করলে 16, 16 কি 17 চেয়ে বড় হলো? না। এবার এই দুটো যোগ করি, 9 আর 6 যোগ করলে 15, 15 অবশ্যই 13 চেয়ে বড়। তাহলে এটাই হলো অ্যান্সার। অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হলে ওই বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। যে 5 নম্বর কোশ্চেনটা বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? আচ্ছা, আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমরা জানি সবগুলো কোণ সমান এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের বলছি একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, ধরলাম এই বাহুটাকে এদিকেও বর্ধিত করলাম, এদিকেও বর্ধিত করলাম। বর্ধিত করলে যে কোণগুলো বহিঃস্থ কোণগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি কত? অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত? এখন আমরা তাহলে দেখি যে এই কোণটার মান কত। এই পুরো কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 60 বাদ দেই তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সিমিলারলি এই কোণটাও হবে 120 ডিগ্রি।
তাহলে আমাদের বের করতে বলছে এই দুইটা কোণের সমষ্টি কত। তাহলে এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে কত হবে? 240 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে 240 ডিগ্রি। যদি একটা কোণ বের করতে বলে, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত ডিগ্রি, সেক্ষেত্রে আসবে অ্যান্সার 120 ডিগ্রি। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। এ বি সি ডি এটা একটা সামুদ্রিক, এর বহিস্থ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এ বি সি ডি সামুদ্রিকের এ ডি সি ইকুয়াল টু কত? আচ্ছা, এটা আমরা বোঝার জন্য একটু ছবিটা ড্র করে নিই। বলছে এটা একটা সামুদ্রিক, এই সামুদ্রিকটার নাম এ বি সি ডি। এই আর এইখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের বের করতে বলছে এই কোণটা কত, অর্থাৎ এ ডি সি এই কোণের মানটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এ বি সি এই কোণটা আর এ ডি সি এই কোণটা পরস্পর সমান। তাহলে এ বি সি এই কোণের মান কত? এই কোণের মানটা আমরা বের করতে পারলেই এই কোণটা মান পেয়ে যাব। তাহলে এ বি সি এই কোণটার মান, তাহলে এটা একটা কি কোণ? পুরোটা যদি একটা সমকোণ, এক সমকোণ না সরি একটা সরলকোণ, সরলকোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে এটা হবে 120। তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান হচ্ছে 120, অর্থাৎ এ ডি সি এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। আগে বলেছি এই অধ্যায়ে এমসিকিউ গুলো খুব তথ্য নির্ভর এমসিকিউ, একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, শুধু ইনফরমেশন গুলো মনে রাখতে পারলেই হয়ে যাবে। এবার আমরা পরেরটা দেখি, বলছে এ বি সি ত্রিভুজের বি কোণ, সি কোণ এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি এর মান কত? আচ্ছা, আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরলাম এটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। এ বি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, বোঝার জন্য বাইরে লিখলাম। তো এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এই কোণটার সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকেও সমান দুই ভাগে ভাগ করছে, এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হলে এই যে বি ও সি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি সেটাই আমাদের বের করতে বলছে। তাহলে এই যে এই বি কোণের অর্ধেক এটা কত হবে? 30। পুরোটা যদি 60 হয় তাহলে এটুকু কত হবে? 30। আবার এই পুরোটা যদি 40 হয় তাহলে এটুকু কত হবে? 20। আচ্ছা, তাহলে এটুকু কত হবে আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ বি ও সি এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ মিলে 50, 180 থেকে যদি 50 বাদ দেই তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে? 130 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারতেছি যে এই কোণটার মান হচ্ছে 130 ডিগ্রি। এবার আমরা পরেরটাতে আসি, বলছে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তাহলে আমরা সম্পূরক কোণ কাকে বলে এটা আগে বুঝি। সম্পূরক কোণ যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ। দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে একটা অপরটার সম্পূরক কোণ। তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 160 ডিগ্রি, কারণ এই দুইটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। আমরা শিখলাম যদি দুইটা কোণের সমষ্টি 120 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে তাদের মধ্যে একটা কোণ দেওয়া ছিল 20 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে? 160 ডিগ্রি। না, আমাদের প্রশ্ন হচ্ছে এই সম্পূরক কোণের অর্ধেক কত, অর্থাৎ 160 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? অর্ধেক হবে। তাহলে 20 ডিগ্রি 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 160, তার অর্ধেক হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অপশনটা হবে 80 ডিগ্রি। এবার আমরা পরেরটাতে আসি। পরের কোশ্চেনটা কি বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত? তো আমরা সমকোণী ত্রিভুজ এটা আমরা জানি, এটা আমাদের স্পষ্ট ধারণা আছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ।
এই সমকোণী ত্রিভুজের এই সমকোণটা কত ডিগ্রি হয়? সমকোণটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা ত্রিভুজ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটাই 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। আর যেহেতু এই কোণগুলো 90 ডিগ্রি হতে পারবে না, তাহলে অবশ্যই এগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট, আর 90 ডিগ্রির চেয়ে ছোট জন্য এই কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণদের সমষ্টি, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া সূক্ষ্মকোণদের সমষ্টি হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আমরা পরেরটাতে আসি। একটি চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য, একটা চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। এক্স এর মান কত হলে চতুর্ভুজটি আঁকা সম্ভব হবে না? এটা একটা তথ্য নির্ভর কোশ্চেন, যে বলছে যে চারটা বাহু দেওয়া আছে, দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই কোণটার মান কত হলে চতুর্ভুজটি আঁকা সম্ভব হবে না? একটা চতুর্ভুজের কোণ অবশ্যই 180 ডিগ্রি বা তার 180 ডিগ্রির সমান বা তার বেশি হতে পারবে না। 180 ডিগ্রি বা 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির বেশি হলে ওই কোণ দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে যে এই 180 ডিগ্রি হলে আমরা আর চতুর্ভুজটি অঙ্কন করতে পারবো না। এরকম আরো কিছু তথ্য নির্ভর এমসিকিউ আছে, যেগুলো একটু বই দেখে মুখস্থ করতে হবে। যে সাধারণত কয়টি শর্ত দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব? সাধারণত 5টি শর্ত দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। এই ধরনের